নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা আপনাদের আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি কি করে করবেন এবং সেই কার্ড কি করে ডাউনলোড করবেন অনলাইন থেকে, ডেস্কটপ মোডে অথবা সিস্টেম মোডে, মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে কিন্তু নয়। কি করে সেই কার্ডের কেওয়াইসি করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখুন। আর চেক করে দেখাবো আপনি এলিজিবল আছেন কিনা, সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ। আমি বর্তমানে রয়েছি আয়ুষ্মান ভারত যে বেনিফিশিয়ারি পোর্টাল, সেই বেনিফিশিয়ারি পোর্টালে রয়েছি। আপনারা গুগল ক্রোমে লিখবেন আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত লিখে সার্চ করলে পরে আপনাদের প্রথম যে ওয়েবসাইটটি পাবেন, দেখুন PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল। এই পোর্টালে আপনাকে আসতে হবে। এখানে এলে পরে আপনার ফার্স্ট পোর্টালে আপনি পেয়ে যাবেন আয়ুষ্মান ভারতের যে বেনিফিশিয়ারি পোর্টাল, সেখানে চলে আসতে পারবেন। এবার এখানে আসলে পরে যদি আপনি মোবাইলে খোলেন ডেস্কটপ মোডে, তো অনেকটা এরকম আসবে, দেখিয়ে দিই। এরকম আসবে, এটা কিন্তু ডেস্কটপ মোডের ব্যাপার। এবার এখানে আপনার যেটা আছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা প্রথম আপনাকে দিতে হবে। যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিন। মোবাইল নাম্বার দিলে পরে এখানে ভেরিফাই করতে বলবে। ভেরিফাই ক্লিক করবেন, ওটিপি পাঠানো হবে। আমি সেই স্টেপটা মোবাইল নাম্বার ইনপুট করে নিয়ে ভিডিওটা রেজিউম করছি এবং ডেস্কটপ মোডে আবার ফিরে যাচ্ছি। দেখুন আমি ভেরিফাই অপশনে ক্লিক করেছি এবং আমার যে মোবাইল নাম্বার আমি দিয়েছি সেখানে ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। ওটিপির এখানে ক্লিক করছি এবং লগ ইন অপশনে ক্লিক করছি। এবার এখানে আপনার যে সিলেক্ট পেম স্কিম, আপনার PMJY এটা অটোমেটিক সিলেক্টেড থাকবে। এখান থেকে আপনি স্টেটটা চুজ করে নিন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিন। আবার সাব স্কিম PMJY থাকবে, ডিস্ট্রিক্ট চুজ করুন, আপনার যে ডিস্ট্রিক্ট আছে চুজ করে নিন। সার্চ বাই, এখানে রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করা যাবে, ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করা যাবে, আধার নাম্বার দিয়ে সার্চ করা যাবে, PMJY কার্ড নাম্বার দিয়েও সার্চ করা যাবে। আমি আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করব। এবার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা ইনপুট করুন। এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা এখানে ইনপুট করুন। করলে পরে কিন্তু এই জায়গাতে আপনার সার্চ বাটন চলে আসবে। দেখুন সার্চ বাটন চলে এসছে। এই সার্চ বাটনে এখন আপনাকে ক্লিক করতে হবে। এবার এই আধার কার্ডের এগেনস্টে বা আধার কার্ড যেটা যেরকম আপনার রেশন কার্ডের পোর্টালে যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার দিয়ে এন্ট্রি করলে যেমন বাকি সবার ডিটেলসগুলো শো করে, ঠিক সেরকমই কিন্তু এখানেও চলে এসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম এখানে বর্তমানে রয়েছে। এই যে নামগুলো এখানে দেখতে পাচ্ছেন, আমি সিকিউরিটি রিজনের জন্য একটা হাইড করে রাখবো। যেটা সোর্স, অর্থাৎ কোথা থেকে ডেটাটা নেওয়া হয়েছে, রেশন কার্ড থেকে ডেটাটা নেওয়া হয়েছে। এখানে বেনিফিশিয়ারি যে ফাদার নেম বা হাজবেন্ড নেম এখানে দেওয়া থাকবে। এখানে রিলেশনটা দেওয়া থাকবে। এখানে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে তার লাস্ট দুটো ডিজিট, চারটা ডিজিট আপনি দেখতে পাবেন সিকিউরিটি রিজনের ধরুন, বাকি ডিটেলস দেখা যাবে না। তারপর হচ্ছে আপনার ইকেওয়াইসি স্ট্যাটাস কি আছে সেটা এখানে দেখতে পাবেন। এই ফ্যামিলির ক্ষেত্রে দুটো কার্ড এখানে আইডেন্টিফাইড করা আছে কিন্তু কেওয়াইসি করা নেই, বাকিগুলো সব ইকেওয়াইসি ভেরিফাইড আছে। আর কার্ড স্ট্যাটাস কি আছে, কার্ড ভেরিফিকেশন পেন্ডিং, এটা কিন্তু অফলাইন ভেরিফিকেশন হয়ে গেছে, এটা কিন্তু স্টেট লেভেলে পেন্ডিং আছে। এবার এই যে দুটো কার্ড আইডেন্টিফাইড করা আছে, এখানে কিন্তু ইকেওয়াইসি অপশন আছে, আপনি কিন্তু ইকেওয়াইসি করতে পারবেন। এবার এখানে যদি আমি ইকেওয়াইসি যেটা আছে ইকেওয়াইসি অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু ইকেওয়াইসি অপশনে আমরা ঢুকে যেতে পারবো। এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গাতে ক্লিক করলে পরে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আধার কার্ডের লাস্ট চারটা ডিজিট দেখাচ্ছে, এখানে কিন্তু ভেরিফাই অপশন চলে আসবে। এই ভেরিফাইকে ক্লিক করলে পরে কিন্তু আপনার আধার কার্ডের ওটিপি একটা যাবে, আর আয়ুষ্মান ভারত প্রকল্পের যে একটা ওটিপি হয়, সেই ন্যাশনাল ন্যাশনাল হেলথ স্কিমের আন্ডার থেকে একটা ওটিপি পাঠানো হবে। সেই দুটো ওটিপি কিন্তু আপনাকে সাবমিশন করতে হবে। এবার আমি এখানে একটা কেওয়াইসি অপশনে ক্লিক করছি। কেওয়াইসি অপশনে ক্লিক করে দেখাচ্ছে আপনার কি হচ্ছে। দেখুন ভেরিফাই অপশনে গেছে, এই ভেরিফাই করতে বলছে। ভেরিফাই অপশনে ক্লিক করছি। এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে চেক বক্সে ক্লিক করুন, অ্যালো অপশনে ক্লিক করুন। এবার আপনার কাছে দুটো এসএমএস যাবে। যে নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই নাম্বারের ওটিপিটা এখানে যাবে, আর আধারের লিঙ্ক মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেটা এখানে ইনপুট করতে হবে। অটোমেটিক ওটিপি যখন সাবমিট করে দেবেন অটোমেটিক অথেন্টিকেট হয়ে যাবে।
এবার দেখুন অথেন্টিকেশন অপশনটা এসছে, এখানে ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু পুরো ফ্যামিলির যার যার আপনার এনলিস্টেড আছে সেই নামগুলো চলে আসবে। এবার যার আপনি কেওয়াইসি করতে চান তার উপরে ক্লিক করুন। ক্লিক করলে পরে এরকম ক্লিক করলে পরে আপনি ডিটেলসটা কিন্তু চেক করতে পারবেন কি আছে না আছে। ফ্যামিলি আইডি, মেম্বার আইডি যা আছে, অ্যাড্রেস সবকিছু দেখতে পাবেন। এবার এখানে আধার ওটিপি, আপনার যেটা অনেকগুলো অপশন আছে, আধার ওটিপি দিয়ে করতে পারেন, কেউ এই কেওয়াইসি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারেন, আইডিস দিয়ে করতে পারেন, ফেস অথেন্টিকেশন করতে পারেন। আমি আধার ওটিপি চুজ করছি। এবার দেখুন ভেরিফাই অপশন এসছে, এই ভেরিফাই অপশনে ক্লিক করুন। আবার সেই কনসেন্ট এসছে, কনসেন্টে ক্লিক করুন, অ্যালাউ অপশনে ক্লিক করুন। এবার আবার সেই ওটিপি, এখানে আধার ওটিপি গেছে, এখানে যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছিলেন সেটাতে ওটিপি গেছে। দুটো ওটিপি সাবমিট করুন। আপনি সেই ওটিপিটা সাবমিশন করার পর অটোমেটিক কিন্তু আপনার অথেন্টিকেশন নিয়ে নেবে, ভ্যালিডেশন নিয়ে নেবে। এরপর পরের পেজে অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। এবার এখানে দেখুন লাইভ ইমেজ আছে, এই লাইভ ইমেজটা আপনাকে ম্যাচিং করতে হবে যে ইমেজটা ওদের কাছে ডেটাটা সেভ আছে। এই লাইভ ইমেজ আপনাকে তুলতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে, আপনি যেটা দিয়ে লগ ইন করলেন সেই মোবাইল নাম্বার এখানে দেখতে পাবেন, অথবা এই ফ্যামিলির সঙ্গে অলরেডি যেটা করা আছে লিঙ্ক সেটাও এখানে শো করতে পারে। আপনি এটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে পরে কিন্তু ওটিপি যাবে। এখানে যে ফ্যামিলি মেম্বার আপনি কেওয়াইসি করছেন তার ইয়ার অফ বার্থ থাকবে, রিলেশন থাকবে, পিনকোড এখানে টাইপ করুন। আপনার এখানে স্টেট অটোমেটিক চুজ থাকবে, ডিস্ট্রিক্ট অটোমেটিক চুজ থাকবে, রুরাল নাকি আরবান অটোমেটিক চুজ থাকবে, সাব ডিস্ট্রিক্ট আপনার ব্লকের নাম চুজ করুন, এখানে ভিলেজের নাম চুজ করুন। এগুলো চুজ করে কিন্তু আপনাকে এই সাবমিট অপশনটা কিন্তু লাইভ হয়ে যাবে, তখন কিন্তু আপনি করতে পারবেন, এই জায়গাতে সাবমিট করতে পারবেন। আর ডেস্কটপ ভার্সনে এই ওটিপি ভেরিফাইটা হয় না, আমি বেশ কয়েকবার চেক করলাম, এটা কিন্তু মানে করা যায় না সাধারণত। ভেরিফাই মোবাইল ভার্সনে খুব সুন্দর হয় মোবাইল অ্যাপের মধ্যে দিয়ে। তো আপনারা মোবাইল অ্যাপে করবেন। আমি মোবাইল অ্যাপের মধ্যে দিয়ে কি করে করতে হয় সেটা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো কি করে করতে হয়। এটা সাবমিট করলে পরে কিন্তু আপনার ওটিপি যদি সাবমিট হয়, সবকিছু যদি ঠিকঠাক থাকে সাবমিট দেখিয়ে দেবে এবং স্টেট ভেরিফিকেশনও চলে যাবে। আমি এটা আর মানে কন্টিনিউ করছি না, যেহেতু ডেস্কটপ ভার্সন ওটিপির প্রবলেম আছে এবং কাস্টমার আমার সামনে নেই, সেই জন্য এটা কন্টিনিউ করছি না। আপনারা করুন, সাবমিট করলে পরে কিন্তু সাবমিট হয়ে যাবে। আপনি যখনই কেওয়াইসি কমপ্লিট করে দেবেন, দেখবেন আবার স্ট্যাটাসে চলে আসবেন, স্ট্যাটাসে গিয়ে দেখবেন বা আধার কার্ডের নাম্বার দিয়ে এখানে সার্চ করবেন, দেখবেন সেখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। তো আমি পরবর্তী ভিডিওতে সেই জিনিসগুলো পরিষ্কার করে দেখাবো কি আছে না আছে। আমি এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।